হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে রোজা চলে আছে, এখন 2টা চলে গেছে, আজকে তৃতীয় রোজা। এটা শুক্রবারের রোজা, এখন জুমাবার, সবাই নামাজে যাবে, তাই বাচ্চাদের জন্য পাঞ্জাবি আয়রন করে নিচ্ছিলাম। তো এইখানে সেহরির জন্য কি খাবো চিন্তা করতে করতে আবার মুরগি বের করে নিচ্ছি, ডিম সিদ্ধ করে নিলাম। এখন এটার মুরগির রোস্ট পছন্দ করে বাচ্চারা, ডিমের কোরমা পছন্দ করে। তো আমি দুটাকেই একসাথে করে রান্না করে নিব যাতে ঝামেলা কম হয় আর আমারও সময় বাঁচে। গৃহিণীদের শর্টকাট পদ্ধতি, শর্টকাট বুদ্ধি, এভাবে করে নিলে সময় বাঁচবে। এখানে আমি রোস্ট মশলাও দিছি, কেওড়া জল দিব, দুধ আর চিনি একটু মিক্স করে দিব, তা এতে খুবই মজার হয়। আর মুরগি আর ডিমটা একসাথে দেওয়াতেও সময়টা সাশ্রয় হয়, ওইটা ঠিক। আর খুবই মজার হয়, এমন না যে মজা হবে না, খুবই মজার হয়। তো এভাবে করে দেখবেন, খেতে খুবই মজার। তো এখানে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমের গায়ে আমি মানে একটু কাট দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ঢোকে। এখানে দুধ আর চিনিটা মিক্স করে দিয়ে দিছি। তো এভাবে করলে সময়ও আমার সাশ্রয় হয়। আর শর্টকাট পদ্ধতি কি বলবো, আলাদা করে ডিমের কোরমাটা তৈরির প্রয়োজন হয় না। মুরগির রোস্ট করলে মুরগির রোস্টের মধ্যে এইভাবে দিয়ে দিই, খেতে খুবই মজার। তো এই তো এখন দিয়ে দিব কেওড়া জল, একটু লাস্টে ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে কয়েক পিস কাঁচামরিচ ফেটে দিলেও কাঁচামরিচ একটা সুন্দর সুঘ্রাণ আসে। তো খুবই মজার হয় এভাবে। তো এটা তৃতীয় রোজার সেহরির জন্য তৈরি করে নিচ্ছিলাম। এই তো তৈরি হয়ে গেল মুরগির রোস্ট আর ডিমের কোরমা, বলতে গেলে একসাথে। দেখতে খুবই সুন্দর কালার আসছে আর খেতেও খুবই মজার ছিল এটি। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। তো আমি জানি সবাই এভাবেই তৈরি করে থাকেন, প্রায় অনেকেই। তো এখানে ইফতারের জন্য আজকে তেমন কিছু করিনি, পেঁয়াজু, লাচ্চা সেমাই, চনা এগুলো তো আছে, আর ফ্রুটসগুলো নিয়ে আসছে বাইরে থেকে, আনারস, তারপর এখানে বুন্দি, তারপর অরেঞ্জ, আরও জিলাপি আর শরবত, এসব কিছু। আসলে প্রতিদিনের ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না, তো আজকে ভাজা পোড়ার আইটেমটা কম রাখছি ঠিকই, তারপর বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বাইরে থেকে পার্সেল অর্ডার করছিলাম অনলাইনে। তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে জিনিসগুলো, আজকে আরও একটা পার্সেল আসবে। তো এখন দেখছি এগুলোকে কোথায় সেট করব। আমার আস্তে আস্তে লেট হয়ে গেল আর কি, ঘর সাজানোর, রমজানের ঘর সাজানোর জিনিসগুলো। এখন এই তো এগুলোকে ঠিক করে রাখছি, কোথায় সেট করব দেখি। আজকে পার্সেল আরও একটা আসার কথা, দেখা যাক কি হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।